নামাজের সময় বাড়িতে এসে আমি কিছুদিন রেস্ট নেওয়ার পর ওই যত দিন যাচ্ছে আমার শক্তিটা কমে যাচ্ছে এবং বুকের মধ্যে একটু জ্বালাও করা ভাব সব সময়, যেটা আগে ছিল না। তখন আমি আমার খারাপ লাগছে, যদি ওষুধ খাচ্ছি করতেছি কোনো কাজে আসতেছে। তারপরে হঠাৎ করে এই ঈদের আগে আপনার হলো এই কোরবানি ঈদের কিছুদিন আগে রাত 1টার দিকে আমার পেট ফুলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। তখন আমার ভাইকে ডাকলাম, বড় ভাই এসে দেখে বললো তোমার হার্টের সমস্যা, তুমি তো নিঃশ্বাস নিতে পারতেছ না, তোমার আমি ক্লিনিকে নিয়ে যাই। তো আমার ভাইয়ের গাড়ি ছিল, ওই রাত 1টায় গাড়ি করে আমি শামসুনাহার ক্লিনিকে আমাকে নিয়ে গেল। শামসুনাহার ক্লিনিকের যিনি স্বত্বাধিকারী মালিক হেমদাদ সাহেব, উনি আমার বন্ধু মানুষ। উনি আমাকে দেখে তোমার এই অবস্থা কেন, তা আমাকে দেখে পরীক্ষা করে ইসিজি করলো, করতে আমার অবস্থা তো ভালো না। তো সঙ্গে সঙ্গে আমার 4টা ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দিয়ে বললো যে তোমাকে আমি এখানে রাখবো না, তুমি মেডিকেলে ভর্তি হও এই রাত্রেই। তারপরে রাত 2:45 আমি মেডিকেলে ভর্তি হই। মেডিকেলে ভর্তি হওয়ার পরে ওখানে সিভিল সার্জন সাহেব, উনি আমাকে আগে থেকেই দেখেন, চিকিৎসা করেন। উনি আমাকে ইসিজি করে আবার দেখলেন, ইকো করলেন, করে বলতেছে আপনি কন্ডিশন খুব খারাপ, তো আপনি রিং পড়াইছেন? আমি জি পড়াইছি। রিং পড়ানোর পর থেকে আমার সমস্যা আরও বাড়ছে। তো উনি অত্যন্ত যত্নের সাথে, তখন অত রাত্রে উনি ছিলেন, সম্ভবত নাইট ডিউটি ওনার, আমার খুব যত্নের সাথে 4 দিন ওই ইঞ্জেকশন দিলেন নাভিতে 8টা, আরও সব 1 মুঠ করে ওষুধ প্রতিদিন নিয়ম মতো খাওয়ালেন উনি নিজেই। খাওয়ার 4 দিন পরে আমাকে আবার ইকো করলেন। ইকো করে বলতেছে সরি, আপনাকে আমি রিলিজ করে দেবো। আমি স্যার সমস্যা আছে, আমি কই যাব? বলে বাড়ির যান। আমি বাড়ির যে কী হবে স্যার? কই ঢাকায় যান। ঢাকায় কোথায় যাবো? করছে লাইব্রেরি যান। উনি জানতেন ব্যাপারটা, পরিষ্কার বলতেন না। বলে বাড়ির যাওয়া মানে ঢাকায় যায় লাভ হবে না, এই কথাটার উদ্দেশ্য ছিল ঢাকায় যায় লাভ হবে না। কিন্তু আমি যখন করে বসলাম বাড়ির যেয়ে কী করবো, তখন বললো যে তুমি ঢাকায় যাও। তারপরে আমি পরের দিনে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় ল্যাবরেটরি যে একটা বড় ডাক্তারের কাছে, উনি আমার রিপোর্ট দেখলেন, আবার নতুন করে পরীক্ষা দিয়ে বললেন যে আপনি একটা চিকিৎসা আছে, হার্টের অবস্থা ভালো না, হার্টের পাওয়ার যেখানে গেলে মানুষ মারা যায়, আপনার অবস্থা সেখানে, আপনাকে এখানে ভর্তি করা যাবে না। একটা চিকিৎসা আছে খুব ব্যয়বহুল, একটা ব্যাটারি ডিভাইস আপনার এখানে বসান যেতে পারে, সেটার দাম হলো 14 লক্ষ টাকা, খরচা দিয়ে 15 লক্ষ টাকা লাগবে। আর তখন আমি মানসিকভাবে করলাম যে টাকা পয়সা সংগ্রহ করতে হবে। হ্যাঁ, কিন্তু তারপরে আবার বলতেছেন যে কিন্তু তারপরে এই মুহূর্তে এই ব্যাটারি বসানোর মতো শারীরিক অবস্থা আপনার নাই। উনি আবার 1 গাদি ওষুধ লিখে দিলেন, দিয়ে বললেন বাড়ির যান, ওষুধ খান, যদি ডেভেলপ হয় তাহলে আপনি আসে ব্যাটারি লাগে। তো বাড়িতে আসলাম, অবস্থার অবনতিই চলছে, 1 পাও হাঁটতে পারি না, খেতে পারি না, ঘুম নাই, সব ওষুধই খাচ্ছি। তারপরে কোরবানি ঈদের 2 থেকে 3 দিন আগে এই যে আমার ভাগ্নে আব্দুর রাজ্জাক, উনি ঢাকায় থাকে, হ্যাঁ, উনি আমাকে রিং দিছে, দিয়ে বলছে মামা আপনি নাকি এই সমস্যা। যে আমি বললাম জি মামা, আমি তো খুব খারাপ অবস্থায় আছি। বলছে মামা যদি আমি আমার সাথে দেখা করেন, আমি একটু কথা বলবো। কোথায় আসো? সাবগ্রাম হাট। আমার নাম আহমাদুল হক আম্মান, নাটাইপাড়া বউবাজার থেকে কাজীবাড়ি আমার বাড়ি। আমি মামার কাছে গেলাম সন্ধ্যায়, তো মামা আমাকে বললো মামা এরকম একটা ওষুধ আছে, এই ওষুধটা আপনি খেয়ে দেখেন। আমি খাচ্ছি, খেয়ে উপকার পাইছি। তারপরে আমি বলি মামা দাও, যে ওষুধ থাকে দাও, আমার অবস্থা খুবই খারাপ। তখন আবার হুন্ডাই করে মামার বাসায় নিয়ে যায়। মামার কাছে 3টা ফাইল ছিল, একটা ইনটেক ফাইল আমার দিয়ে ওখানেই খাওয়ালেন।
চাপ দিয়ে খাওয়াইলেন। খাওয়ার সাথে সাথে 3 থেকে 6 সেকেন্ডের মধ্যে আমার হাড়ের মধ্যে যে জ্বালাও পড়া একটা ভাব ছিল, গরম ভাব বাড়াচ্ছিল, ওটা মনে হয় তৎক্ষণাৎ নাই, একটা ঘুম ঘুম। প্রথম চাপে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি এই ওষুধের প্রশংসা করব না, আমি সেই আল্লাহ পাকের প্রশংসা করব যিনি অসংখ্য রোগ সৃষ্টি করেছেন এবং তার ওষুধও সৃষ্টি করেছেন। সে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আপনারাও আদায় করেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি ওষুধটা খাওয়ার পর থেকে জাদুর মতো আমি আশ্চর্য মারা গেলাম। সমস্ত ওষুধ আমি ফেলে দিছি, ল্যাবেটের, ইন্ডিয়ার, বগুড়ার, জিয়া মেডিকেলের সব ওষুধ পলিথিনের ব্যাগে তুলে দিলে আমি ড্রেনের মধ্যে ফেলেছি। ফেলে দিয়ে আমার এখন 2টা চলতেছে। 2টা খাওয়ার পর থেকে, 1টা খাওয়ার পর থেকে আগে আমার মাথার চুল সকালে উঠলে বালিশের ওপর অনেকগুলো চুল পড়ে থাকতো। এই ওষুধ 1টা খাওয়ার পর থেকে আমার চুল আর পড়ে না। ইনশাল্লাহ একটু গজানের ভাবও আমি দেখতেছি। যাই হোক, আমার আরও সমস্যা ছিল ডায়াবেটিস। যখন রিং করায় তখন ওই রাত্রে আমার ডায়াবেটিস ছিল 28। তারপরে ওনারা স্যালাইনের মারফত ইনসুলিন পুশ করে আমার ডায়াবেটিস 16-18 থেকে এসছে। 16-18 থেকে নামতেছিল না। ইনসুলিন করি 2 বার, ট্যাবলেট খাই, তারপরেও আমার ডায়াবেটিসটা কমতেছিল না। 18-16 নিম্নে আসলে 13। তো এই ওষুধ খাওয়ার 1 মাস পরে আমার এখন ডায়াবেটিস 7.7, 8, 9 যতবার মাপতেছি এর মধ্যে থাকতেছে ইনশাআল্লাহ। তো এর জন্য আমি আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হ্যাঁ, তো যাই হোক, আপনি টাকা 7,000 টাকা আমি যখন 16 লাখ 15 লক্ষ টাকা নিয়ে চিন্তা করতেছিলাম যে আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ভাই বোনকে বলতেছিলাম এবং সহায়তা করব। ওরা বললো যে যদি হয় আমরা করব, কিন্তু হবেই না, তো করতেই পারবে না। তো তখন আমার 7,000 টাকা মনে হয়। আমার যদি বলতো এই ওষুধের দাম 16 লাখ টাকা, তুমি ভালো হয়ে যাবা, আমি তখন 16 লাখ টাকা দিয়ে খাই। তো যাই হোক, এখানে যারা আমার মতো অসুস্থ মানুষ আছেন, খালি আমি 2-3টা কথা বললাম, এছাড়া আমি শারীরিকভাবে আরও বিভিন্ন সমস্যায় ছিলাম। আস্তে আস্তে ওই ওষুধের যে লেখাগুলো আছে আমি ইন্টারনেট দেখি, এই লেখার সাথে মিলে যাচ্ছে। এই ওষুধে আমি প্রথমে বিশ্বাস করিনি যে একটা ওষুধ এত কাজ করে। তবে যাই হোক, দিন জামানা পাল্টে যাচ্ছে, আল্লাহ পাক মানুষের বুদ্ধি ভেবে অনেক আগে দিচ্ছে। আমি এই ওষুধ খেয়ে ইনশাল্লাহ আর অন্য কোনো ওষুধ খাই না। আমার ডায়াবেটিস লেভেল কমে আসছে। এখানে সম্ভবত চিনি দিয়ে চা খেলাম, আমি চিনি দিয়ে চা খেতাম না, খাইয়ে নিলাম, কোনো সমস্যা হলো না। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং যারা অসুস্থ আছেন, আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, একটি ফাইল হলেও খায়ে আপনারা দেখতে পারেন, পরে ভালো লাগলে খাবেন, নাহলে খাবেন না। আর আমি যা বললাম সত্য বললাম। সবশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘভাবে কামনা করে, সবার প্রতি আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।